কার্লো আনচেলত্তি পাড়ি জমাচ্ছেন লাতিন আমেরিকার জাদুর দেশে। তিনি হচ্ছেন ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ। রিয়াল মাদ্রিদের ডাক আউটে আর দেখা যাবে না তাকে। যে কোচ একসময়ে এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন ও রিয়ালের মতো ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন, ইউরোপের ট্রফি ঘরে তুলেছেন বহুবার, তিনি এখন ইতিহাস গড়তে যাচ্ছেন ব্রাজিলের হয়ে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ জানিয়েছে এটা শুধু একটা কোচিং অ্যাপয়েন্টমেন্ট না, এটা দুই কিংবদন্তির মিলন। একদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অন্যদিকে ইউরোপের সেরা কোচদের একজন। কার্লো আনচেলত্তি ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় বিদেশি কোচ। প্রায় 60 বছর পর প্রথমবারের মতো ব্রাজিলের এমন একজন নিয়োগ দিল যার জন্ম ও কোচিং কেরিয়ার ব্রাজিলের বাইরে। 1965 সালে আর্জেন্টাইন কোচ ফিলিপো নুনেজ মাত্র 1 ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে আনচেলত্তি এখনো কোনো জাতীয় দলকে কোচিং করাননি। তার 30 বছরের কোচিং কেরিয়ারে তিনি শুধুমাত্র ক্লাব ফুটবলে কাজ করেছেন, এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে। এসি মিলানকে 2টি ও রিয়ালকে জিতিয়েছেন 3টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 2026 বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বাজে পারফরমেন্সের কারণের পর বরখাস্ত করা হয়েছিল ডোরিভাল জুনিয়রকে। সেই ব্রাজিলের ভরসা এখন আনচেলত্তি। রিয়াল থেকে আনচেলত্তির বিদায়টা একরাশ আফসোস নিয়েই। এক মৌসুমে 4টি এল ক্লাসিকো হার, ট্রফি শূন্য মৌসুম, সব মিলিয়ে বিদায় ঘণ্টা বেজেই যায় আনচেলত্তির। তাই তো ক্লাব বিশ্বকাপের আগেই ছাড়তে হলো দায়িত্ব। ব্রাজিলের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নিজে এ চুক্তিতে সহায়তা করেছেন। ইতালিতে, জার্মানিতে, ইংল্যান্ডে ও ফ্রান্সের সব জায়গায় লিগ জিতিয়েছেন তিনি। এবার চ্যালেঞ্জ ভিন্ন একটি দেশের স্বপ্ন বাস্তব করা। একদিকে আনচেলত্তি জায়গা নিতে যাচ্ছেন আর এক রিয়াল কিংবদন্তি জাবি আলোনসো। বায়ার লেভারকুজেন কোচ হিসেবে তিনি এরই মধ্যে দেখিয়ে দিয়েছেন নিজের কোচিং প্রতিভা। একটি যুগ শেষ, আরেকটি যুগের শুরু। কার্লো আনচেলত্তি কি ব্রাজিল দলকে আবারও বিশ্বমঞ্চে ফিরিয়ে আনতে পারবেন? সময়ে দেবে সেই উত্তর।